পৃথিবীর সব থেকে সুরক্ষায় থাকে আমেরিকার প্রেসিডেন্ট। তার যে গাড়িটা আছে, তার গাড়িতে বোমা লাগবে না, মিসাইল লাগবে না, গুলি তো কথাই নাই, তার ধারে কাছে যাবে না। ড্রাইভার যে আছে সে 3 ঘন্টা যুদ্ধ করবে গাড়ির ভেতরে বসে। প্রেসিডেন্ট বসে থাকবে, সুইচের মাধ্যমে 3 ঘন্টা যুদ্ধ করবে। 10 থেকে 15টা খালি মিসাইল লেস আছে গাড়িটা, মিসাইল ভরা আছে, যুদ্ধ করবে। এত ঘোরাটে, তাইলে মানুষ বলবে তার কাছে তো কোনো দুর্বলতাই নাই, এত শক্তি তার কাছে, এত শক্তি বল। আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে এলো, অ্যারেস্ট করে নিজের দেশে বন্দী করে দিল। তাইলে কত বড় পাওয়ার! আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর যতগুলো পাওয়ারফুল যারাই আছে তারপরও আল্লাহর কাছে দুর্বল। ধরেলেন সেই গাড়ির মধ্যে সে বসে আছে, দুর্বলতাটা শুনেলেন। মালাকুল মউত যদি তার কাছে আসে, তার বডিগার্ড রুখতে পারবে? তার ড্রাইভার বাঁচাতে পারবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার কাছেই হার। তাহলে মানুষের দুর্বলতা আছে, শারীরিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, যে কোনো দুর্বলতা আছে প্রত্যেকটা মানুষের কাছে দুর্বলতা আছে। আল্লাহ কোরআনে ওইটাই বললেন, সবাই দুর্বল যতগুলো সৃষ্টি আছে। এদিকে কি দেখছেন? এখন পৃথিবীর বুকে, গোটা পৃথিবীতে যতগুলো রাজা, বাদশা, নেতা, মন্ত্রী আছে, এদের কারোর ক্ষমতাই নাই রাষ্ট্র নেতাদের যে নিজেরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে। ক্ষমতা আছে? নাই। কিন্তু একটা রাষ্ট্র নেতার ক্ষমতা আছে। কে? কার? কার জানেন? কার? সে হচ্ছে কিম জং উন, কুংফু মাস্টার, ফাইটার। সে হচ্ছে ফাইটার। তারপরও বলছি, তার শরীরের যা অবস্থা, সে আর যুদ্ধ করতে পারবে না। ইতিহাসের পাতা তুলে দেখুন, হাজারটা দৌড়ের বাড়ি দাঁড়িয়ে আছে নবাব সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদের মাটিতে। তার বাড়িতে যে তলোয়ারটা সে ইউজ করত, সেই তলোয়ারটা 50 থেকে 60 কিলো ওজনের। এখন এই গোটা বারাসাতে এরকম একটা মরদ আছে 50 কিলো ওজনের তলোয়ার তুলে দিবে, 10 কিলো মাল তুলতে পারবে না। আর 50 কিলো তুলতে গেলে হয় কোমরটা যাবে, নাইলে হাতটা যাবে। আর সেই তলোয়ার নিয়ে যুদ্ধ করেছে নবাব সিরাজউদ্দৌলা। তাহলে কত শক্তি ছিল! ওকে বাদ দিন। যারা স্কুলে গেছেন, স্কুলে ইতিহাসের পাতায় আছে আলেকজান্ডারের কথা। আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছিল। তার যুগে তার মতো যোদ্ধা পৃথিবীতে কেউ ছিল না। ভারতেও আক্রমণ করেছিলেন আলেকজান্ডার। সেই যুগটা কোন রাজার যুগ ছিল? তখন ভারতের যিনি রাজা ছিলেন, রাজার নাম হচ্ছে রাজা পুরু। তার ব্যবহার, আখলাক, চরিত্র, হিন্দুদের রাজা এত ভালো ছিল, আলেকজান্ডার আর যুদ্ধ করেন। তার ব্যবহার দেখে, আখলাক, চরিত্র দেখে ছেড়ে চলে গেছে। আমি এত বলার পরে তোমরা আবার দাঁড়াবে ওখানে? ওই আচ্ছা লোক বটে তো। এ কমিটির ছেলেকারা আছো, আমি তোমাদেরকে কিন্তু এরপর ছিলবো। এখানে যেন কেউ না দাঁড়ায়। তোমাদের দায়িত্ব পেছনে বসে থাকো। যে আসবে ধরে বস করি দাও, আর নাইলে ঘর পাঠিয়ে দাও। খাবার সময় আসবে, লাস্টে আসবে, যখন তাবারুক দেওয়া হবে তখন আসবে, খাবে। এখন ঘরে গিয়ে ঘুমাও। আর যদি জলসা শুনবো বলো তাহলে বসো, দাঁড়াবে না। চলুন। এই আলেকজান্ডার আজকে এখন আছে না শেষ? কথা বলা আছে তো? আলেকজান্ডার আছে এখন দুনিয়াতে? তার রাজত্ব আছে?
নাই। কে শেষ করলো? আল্লাহ। তাদের কোনো অস্তিত্ব নাই, মিটে গেছে। তাইলে যে মিটে যাচ্ছে, যে মিটে যাবে, সে কখনো শক্তিশালী নয়। যে মিটবে না সেই হচ্ছে শক্তিশালী। আল্লাহর কসম, পৃথিবীতে আল্লাহর থেকে শক্তিশালী পৃথিবীতে কেউ নাই। কেন? সবাই আমরা সৃষ্টি, আর আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। সবাই আল্লাহকে ভয় খাবো? জোরে বলুন ইনশাআল্লাহ। ভয় পুলিশকে খাওয়া যায় না, পুলিশকে রেসপেক্ট করতে হয়। মন্ত্রীকে ভয় খাওয়া নয়, মন্ত্রীকে রেসপেক্ট করবেন। দেশের প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করুন, সম্মান। ভয় কিন্তু আল্লাহকে খাবেন। ভয় কাকে খেতে হবে? আল্লাহকে। বাকি যারা দামি দামি চেয়ারে বসে আছে আপনি রেসপেক্ট করুন, বাম্মাকে রেসপেক্ট করুন। ভয় কিন্তু আল্লাহকে খেতে হবে। ভয় কাকে? আল্লাহ। আমাদের সমাজের অনেক লোক আছে পাড়ার লোকের ভয়ে নামাজ পড়ে। লোকরা আমাকে খারাপ বলবে, তাতে গিয়ে মাথাটা ঠুকিয়ে আছে। তো সেই নামাজটার কতটা দাম হবে আপনারা বিবেচনা করবেন। আর একটা আল্লাহর ভয়ের নামাজ, যে আমার জন্য নামাজ তো একদম ফরজ, আমাকে পড়তেই হবে, সেই নামাজ। দুটো নামাজের মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য। তো যাই হোক, আল্লাহকে চিনাচ্ছি আমি, তারপরে বক্তব্য শুরু করব। আল্লাহ একটা মানুষ পৃথিবীর, যে যত দামি পদে থাকুক, যে যত বড়ই সম্মানী হোক, যত বড়ই জ্ঞানী হোক, একজনাও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। যদি বলেন কেন, কোরআন শোনাবো। একমাত্র প্রশংসার যোগ্য হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসও নেই যেখানে নবীজি বলেছেন যে আমার থেকে দামি লোক পৃথিবীতে কেউ নেই। এরকম হাদিস নেই নবীজির কাছে। নবীজি কি, নবীজি সাহাবীরা বলেছেন, আল্লাহ নিজে নবীজির প্রশংসা করেছেন। কে করেছেন? আল্লাহ। নবীজি নিজে করেননি। পাড়ার লোক, আপনি কেমন মানুষ ওটা আপনার পাড়ার লোক বলবে, প্রতিবেশী বলবে। চাচা খুব ভালো গো, ডাক্তার বাবু খুব ভালো, মাস্টার সাহেব খুব ভালো, এটা পাড়ার লোক বলবে, আপনি বলবেন না। কোরআন খুলুন, বুঝতে পারবেন। আল্লাহ তাআলা একমাত্র নিজের মানুষের যোগ্যতা কতটা, আল্লাহ মানুষকে কেমন সৃষ্টি করেছেন, আর এই মানুষের শক্তি কতটা। এরা যদি মনে করে যে আমি সিজদায় পড়ব, বারাসাত নয়, কলকাতা নয়, ২৪ পরগনা নয়, গোটা পৃথিবীর বর্তমানে যতগুলো মানুষ আছে সবাই যদি সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করব মনে করে, শেষ করব করে, আল্লাহর কসম পারবেন না। কেন? আল্লাহ কোরআনে বললেন, সূরা কাহাফ। কোন সূরা বললাম? এ কথা বলেন, কোন সূরা? সূরা কাহাফ। একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই, কলমের কালি, আর পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করে, সব কালিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লিখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে শুনে বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছেন আল্লাহ। তিনি সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টি। আপনার যোগ্যতা নেই যে আল্লাহর প্রশংসা করে শেষ করি। একটা নিয়ামতের শুকর আদায় যদি একটা মানুষ নিজের 70, 80 বছর, 100 বছরের জীবনীটা সিজদায় কাটিয়ে দেয়, আল্লাহর কসম একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে না। একটা নিয়ামতে। চলুন এরপরে আমি বক্তব্য শুরু করব। সবাই হাত তুলে বলুন তো, আমরা আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ?
জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা সকলে উম্মত। আচ্ছা বলুন তো, আব্দুর রহমান নাম রাখলে মুসলমান হওয়া যায়? আব্দুল সাত্তার নাম রাখলে মুসলমান হওয়া যায়? আব্দুল জব্বার নাম রাখলে মুসলমান হওয়া যায়? রহিমা নাম রাখলে মুসলমান, ফাতেমা নাম রাখলে মুসলমান, কুলসুম নাম রাখলে মুসলমান। কে বলল আপনাকে যে নাম রাখলে মুসলমান হয়ে যায়? কে বলল আপনাকে আমার নাম আব্দুর রহমান মানে আমি খাঁটি মুসলমান? না, এই নামটা শর্ত নয়। যদি বলেন নামটা শর্ত আছে, তোমাকে চ্যালেঞ্জ দিলাম, নাম হচ্ছে তসলিমা নাসরিন, বাংলাদেশে বাড়ি, ভারতের মাটিতে আছে। এই মহিলাটাকে মুসলমান বলা যাবে? কথা বলে যাবে? আপনারা কলকাতা টাউনের মানুষ তো, নোংরা জগতে থাকেন আপনারা, নোংরা জগতে। রাগ করবেন না, আমি নোংরা জগৎটা বুঝিয়ে দিয়ে যাব। এই কলকাতা টাউনের যুবকরা আপনারা কত বিপদে আছেন আপনারা জানেন না। সুবহানাল্লাহ জানে না, আলহামদুলিল্লাহ জানে না, খালি জুম্মার নামাজটা পড়ে আর মদ, গাঁজা, আফিং, হিরোইন, জিনা সব আপনাদের কাছে যায়, টাউনের ছেলেদের কাছে, টাউনের মেয়েদের কাছে। রাগ করবেন, খালি বিবেচনা করবেন। আমি যেগুলো বলে গেলাম সকালবেলায় সমীক্ষা করে নেবেন। ওই পাপটা যদি আপনার মধ্যে থাকে আপনি মুছে ফেলুন, ওইটাই হচ্ছে আমার ওষুধ। তা না হলে আপনার জবাব আপনি দিবেন, আমাদের জবাব আমরা দেব। আমি আপনাদের জবাব দিতে যাব না। যারা মনে করছে হুজুর ভাড়া করে এনেছি, এতগুলো মৌলবি বায়ান করলো, এতগুলো হুজুর, লাস্টে ইয়াসিন সাহেব দোয়া করবে, মোটামুটি আমাদের জান্নাত রেডি। তোর হুজুরও মার খাবে আর তুইও খাবি, রেডি থাক। ওইটা তো শর্ত লয়। শর্তগুলো বলে দিই। ভারতে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30 কোটি। এর মধ্যে 10 কোটি মুসলমান আছে নাকি সন্দেহ আছে। তসলিমা নাসরিন নাম নাস্তিক, আল্লাহকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে। তাহলে নামটা রেখে কি লাভ হলো? লাভ হয়েছে কিছু? বেঈমান নাস্তিক, কোনো মূল্য নাই আল্লাহর কাছে। আগে চলুন, জাস্টিস ইনায়েতুল্লাহ, নামটা ইনায়েতুল্লাহ, কত ভালো নাম, কিন্তু বেঈমান, কিন্তু নাস্তিক। আপনি আগে কি বলবেন? জাবেদ আখতার ফিল্মের আর্টিস্ট যে ডিবেট করলো মুফতি সামাইন নাদবির সাথে, দিয়ে কুত্তার মতো বাড়ি গেল। জানেন সে যে সে ঘরের ছেলে নয়, তার দাদু একজন বড় আল্লাহর ওলি উত্তরপ্রদেশে, ইউপি, এবং স্বাধীনতা সংগ্রামী তার পিতা। ওই জন্য এখানে একটা কথা শুনে রেখে দেন, নবীর বেটা হোক, নবীর বংশধর হোক, আর মৌলবীর বেটা হোক, আর পীরের বেটা হোক, আর হুজুরের বেটা হোক, আর যারই বেটা হোক, যদি ইসলামের উপরে টিকে থাকে মুমিন, যদি বেরিয়ে যায় কাফের আর বেঈমান। প্রমাণ দেবো, এত দলিল দেবো, দলিল দিয়ে ঢেকে দিয়ে দেব। আমি কোন পীরের দলিল দেবো না, মৌলবীর দলিল দেবো না, নবী পয়গম্বরের দলিল দেবো। আপনি অবাক হবেন যারা মনে মনে ভাবছেন ইয়াসিন সাহেব আমার আব্বাজি বায়ান করে গেলেন, শওকত সাহেবের ছেলে মানেই কনফার্ম জান্নাতি, এটা হুজুরের বেটা মানে ও যতই যা করুক মানে জান্নাতি। তোর হুজুর মার খাবে আর তুইও খাবি, রেডি থাক। তা না হলে বাপের বেটা যদি কোনো মৌলবি থাকে, স্টেজে নিয়ে এসো, আমি 2 ঘন্টা আছি, খালি দলিলটা দিয়ে যাবে। এ যখন মৌলবীর বেটা, এ যখন হুজুরের বেটা, যাই করুক কনফার্ম জান্নাতে যাবে। আমি তাকে এত দলিল দেব, সে দাঁড়িয়ে থাকতে পারবে না। আর দলিল আমি পৃথিবীর কোন মৌলবি, মোল্লা, পীর ফকিরের দেব না, দলিল দেব আমি নবী পয়গম্বর রাসূল দে। যে দলিল পৃথিবীর কোন মৌলবি মুক্তি কাটতে পারবে না। আমার বন্ধুগণ, মাথা ঠুকলে মুসলমান হওয়া যায়। অনেকজন মনে করে মাথা,
বর্ষাকালে আপনাদের এখানে হয়তো টাউনশিপ, চাষবাস নেই, এই যখন বৃষ্টি পড়বে বর্ষাকালে ধান চাষ হয়, হয় না? হয় না? হয় না? পানি হয়। আমার বর্ধমান জেলা হচ্ছে ধানের দুর্গ, পশ্চিমবাংলা সবাই জানে ধানের দুর্গ হচ্ছে বর্ধমান। তার মধ্যে আমার থানাটা গলসিটা, যতগুলো বড় বড় পশ্চিম বাংলার সব থেকে বড় রাইস মিলটা আমার বাড়ির কাছে, ভদ্রেশ্বর রাইস মিল। টিভিতে অ্যাড দেয় লাল বাবা গোল্ড, দারুন চাল। আমার বাড়ির কাছে আছে আমিন রাইস মিল, ব্র্যান্ড চাল। আমার গ্রামের মসজিদের প্রেসিডেন্ট রাজু বাবু আমার খুব খাস বন্ধু, কি বুঝলেন তো? এদের সব রাইস মিল গুলো আমার বাড়ির কাছে। যখন ধান চাষ হয় মাঠে কাদা থাকে, বগরা মাঠে মাথা ঠুকে, ঠোঁটটা ঠুকে টপ টপ করে, ওই মাথা ঠুকা দেখে বগের কেউ যদি বলে আল্লাহ, বগটা বিরাট আল্লাহওয়ালা তো নামাজ পড়ছে, তো তোমাকে লোকে পাগল বলবে না ছাগল বলবে? বগ তো মাথা ঠুকছে নামাজ পড়ার জন্য নয়, সে মাথাটা ঠুকছে মাছ খুঁজছে, মাছ নিজের শিকার, নামাজ পড়ার জন্য। তো এইরকম বগের মতো মাথা ঠুকা মাল গাদা আছে, কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ আগুনের সামনে, কেউ পানির সামনে, কেউ সূর্যের সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ কবরের সামনে, কেউ গাছের সামনে। যার যেখানে বিশ্বাস আস্থা, সে সেই জায়গায় মাথা ঠুকছে কোরআন খুলে। ওই জন্য আমার আল্লাহ শর্ত রাখলেন কোরআনে। কি শর্ত রাখলেন? লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। এক নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা এক নম্বর। আল্লাহর উপরে বিশ্বাস আনলে আল্লাহ যে হুকুমগুলো দিয়েছে সেগুলো পালন করতে হবে না? হবে না বাবা? হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে? যাবে না। এরপরে আমি ওষুধ দেবো আপনাদেরকে। এই থানাটার নাম কি বারাসা? নিমতা থানা। এই নিমতা থানায় আপনারা এতগুলো মানুষ বসেছেন জলসায়, আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ বসেছেন, হাত তুলে ইমানদারির সঙ্গে বলুন তো, সুদ হারাম ইসলামী শরীয়তে কে জানেন না? আপনি জানেন না সুদ হারাম? জানো তো? জানেন। তাহলে এই নিমতা থানায় একটাও মুসলমান সুদখোর নাই তো? কথা বলে না? নাই তো? জলসা করে করবেন কি? এত জলসা, এত মিলা, এত আপনার মাদ্রাসা, এত দাওয়াত ও তাবলীগের মেহনত, তারপরও বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা না। যদি বলেন দলিল, বড় কষ্ট লাগে। সুদটা যে হারাম ইসলামী শরীয়তে, এটা কি কোনো মৌলবীরা বলেছেন? এটা কোরআনের কথা। কথা বলে না? কোরআনের কথা। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করুন হালাল, সুদ পাক্কা হারাম। কোন ব্যক্তি যদি হারাম জানার পরে সুদ খায়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, এই লোক আর মুমিন থাকতে পারে বাবা? কথা বলে না? মুমিন থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি একবার সুদ খায়, নিজের মায়ের সঙ্গে জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। কার সঙ্গে বললাম? নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। হয়ে গেল। আশা করি আপনাদের এই নিমতা থানায়
একটাও মা বোন গ্রুপ লোন বন্ধন লোন করেন? কথা বলে না? আপনাদের এখানে নাই তো গ্রুপ লোন বন্ধন লোন? কোন মালটা বললেন না? হ্যাঁ, তোমার তো দূরের কথা। আমি কদিন আগে ত্রিপুরায় ছিলাম, কেউ লাইভ দেয়নি তো? লাইভ চলছে দেখো তো কোনটা। যাই হোক, আমি এক সপ্তাহ আগে গুয়াহাটিতে ছিলাম, একটা জলসা, একটা ত্রিপুরায়, গুয়াহাটি, তারপরের দিন ত্রিপুরা, আগরতলা। কালকে আমি বারুইপুরে জলসা করেছি, আজকে আপনাদের এখানে। তো আমি গুয়াহাটিতে জিজ্ঞেস করলাম যে আপনারা আসামের মানুষ, যাই হোক, এখানে মুসলমানদের কাছে বন্ধন লোন গ্রুপ লোন নাই, বলে হুজুর বেশি আছে। যা বুঝে করে, তার মানে গোটা ভারতবর্ষে এই বিষটাকে ছড়ানো হয়েছে। সুদ দেওয়াও হারাম, সুদ নেওয়াও হারাম। এখন অনেক মা বোন বলবেন, অনেক মুসলমান বলবে, হুজুর আমার অভাব যাচ্ছে, আপনি কি ধার দিবেন? আপনি কি টাকা দিবেন? গ্রুপ লোন নেব না, তা কি করব? আমাদের সমাজে সব থেকে কম বেতন কার বাবা? কথা বলে না? ইমামের। আপনার বেতন কত হুজুর? ৭,০০০। তাহলে ইমাম সাহেবের ৭,০০০। একটা মানুষ টোটো চালায়, টোটো বারাসাত যায় আর আসে, হাই রোড যায় আর আসে, দিনে ১০০০ টাকা রোজগার করছে। আপনি ১০০০ ছেড়ে দেন, ৭০০। ৩/৭ কত বাবা? ২১,০০০ টাকা। ইমামের বেতন ৭,০০০। তাইলে ইমাম সাহেবের বউ তো আগে গ্রুপ লোন করবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? নিশ্চয় ইমাম সাহেবের বউ বিবি গ্রুপ লোন করে না, বন্ধন লোন করে না। আর তুমি ২১,০০০ টাকা রোজগার করছো, বলছো আমার বরকত নেই। আমার বউকে বলছে যা বন্ধন লোন লে, গ্রুপ লোন লে। উপকার কি হয়েছে? উপকারটা শুনেলেন আপনি। একটা মুসলমান নিজের বিবিকে দিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করাচ্ছে, মানে সে তার জাহান্নামের রাস্তাটা কনফার্ম করে নিচ্ছে। কি করে? দলিল দিব। হাদিসে আছে দাইয়ুস, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুসকে নে নিজের বিবিকে, বিটিকে, মাকে, বোনকে বেপর্দা করে বর পুরুষের কাছে ঠেলে দেয়, বাজারে ঘাটে ঠেলে দেয়, এ হচ্ছে দাইয়ুস। আর এই দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। আপনার বিবিকে গ্রুপ লোন করার কারণে একটা পর পুরুষের সামনে ঠেলে দিলেন, যা ফর্ম ফিল আপ কর, বন্ধন লোন। আপনি জেলার নাম করব না, রেকর্ডিং হচ্ছে, তারা লজ্জা পাবে। কিন্তু মোবাইলে, ইউটিউব আর ফেসবুকে ভাসছে গ্রুপ বন্ধন লোন নিয়েছে, টাকা শোধ দিতে পারেনি। সপ্তাহে সপ্তাহে ব্যাংকের লোক আসে, প্রতি সোমবার। যেমনি লোকটা আসার সময় হয়, স্বামী পালিয়ে যায়, ঘরে এসে বলছে ভাবি ভাই নেই না, নে টাকাটা নিতাম তো, সুদটা বাকি আছে, দিচ্ছ না? আচ্ছা পরের সপ্তাহে নিবেন, একটু চা খান, ডিম সিদ্ধ চা। এই যে খেতে লাগলো সপ্তাহে সপ্তাহে, ঠিক ৬ মাস কেটেছে, ওর ডিম সিদ্ধ চাও খেয়েছে, ওর বউটাও নিয়ে পালিয়ে গেছে। এটা আমি মিথ্যা গল্প বলিনি, মোবাইল আর ফেসবুক বলছে, খবর বলছে, রিপোর্ট বলছে। বউ নিয়ে পালিয়েছে, বন্ধন লোন করতে এসে শোধ করে পারেনি, তার বউটাই নিয়ে পালিয়েছে। কত লাভ হলো আমাদের? গ্রুপ লোনে মায়েদের কিছু লাভ হোক আর না হোক, একটা লাভ হয়েছে। 10টা করে মেয়ে গ্রুপ করে, তাদের মধ্যে একজন হেড থাকে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে। আর সে মনে করে আমার বিরাট ব্যাপার। এমনি ম্যাডাম হতে পারেনি, সুদ খাবার ম্যাডাম হয়েছে। নাউজুবিল্লাহ। তুমি আল্লাহর কাছে কি জবাব দিয়ে ভাবো? আমি তো জানি এই যারা গ্রুপ লোনের হেড আছে, সেই মেয়েগুলো আমাকে গাল দিবে। তো তোরা গাল দিলে হালাল হবে না? হালাল হবে?
যদি হালাল করতে পারে, আল্লাহর কসম খেয়ে বলছি, বুক চাপড়িয়ে তোমার বাপের বেটা কোনো যদি মৌলবি থাকে গোটা 24 পরগনায়, আমি 2 ঘন্টা স্টেজে আছি, নিয়ে এসো, সে বলে দিবে গ্রুপ লোন আর বন্ধন লোন শরীয়তে জায়েজ আছে। আমি আর সমাজের বুকে জীবনে কথা বলবো না, বাইক ক্যামেরা বলছি। আর তা না হলে আমি বলে যাচ্ছি হারাম। যারা নিজের বিবিকে দিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করাচ্ছে, তারা জাহান্নামের ঠিকানাটা নিজেদের রেজিস্টার করে নিচ্ছে। দলিল দিয়ে দিলাম, দাইয়ুস কোনদিন জান্নাতে দিবে না। দাইয়ুসকে, যে নিজের বিবিকে, নিজের পরিবারকে বেপরদা করে পরপুরুষের কাছে ঠেলে দেয়, এরা হচ্ছে দাইয়ুস। মেলা জলসাই বসেছে হারাম, মেলা বসানো হারাম, যেখানে ছেলে মেয়ে পর নারী আর পর পুরুষ এক কাছে হবে, শরীয়তে হারাম। কেন? নারীদের ইজ্জতের উপরে একটা পুরো আল্লাহ সূরা অবতীর্ণ করেছে। সূরার নাম হচ্ছে সূরা নিসা। আমার বন্ধুগণ, সুদ হারাম। আপনি বিন্দাস। আরে মৌলবীরা বলছে বলুক, আমি কেন বলছি বলুন তো? আমার ভয় না। আমার চাকরি যাবার ভয় আছে? কথা বলেন, আমার চাকরি যাবার ভয় আছে? ভয় নাই। এগুলো যদি কমিটির ছেলে বলে হুজুর এত কড়া বক্তব্য দিবে না, তুই বুঝে লিখ, আমি যাচ্ছি, আমার গাড়ি রেডি আছে, চাপবো পালাবো, পয়সা ফেক, তামাশা দে। আমি কালকে আবার যেখানে যাবো এই কথাটাই বলবো, লিতে পারলে লিবি, না হলে লিবি। তোকে দাওয়াত দিতে বলেছে। একজন আমাকে প্রশ্ন করছে, রেট করে জলসা করা যাবে মানে হারাম কর, তোকে দাওয়াত কে দিতে বলেছে? তোকে বলেছি আমি দাওয়াত দে? তোকে বলেছে বক্তা, রেট করা বক্তা, যে আমাকেই দাওয়াত দিতে হবে? যারা দাওয়াত দিচ্ছে তাদেরকে বল দাওয়াত দিচ্ছে কেন? হ্যাঁ, মৌলবীরা রেট করে পয়সা নিলে গুনাহ। তুমি তোমার পাড়ার ডাক্তারকে জিজ্ঞেস করেছো যে রোগী দেখতে 1000 টাকা ফিস কিসের নিচ্ছেন? কোথায় লেখা আছে হাদিস কোরআনে? তুমি তো সেবা করার লেগে ডাক্তার হইছো। মাস্টার স্কুলের 6 ঘন্টা ডিউটি করে স্কুলে, 90,000 টাকা বেতন নিচ্ছে, তাকে জিজ্ঞেস করো তো এটা জায়েজ কি করে? তোমার বেটাকে ফ্রি টিউশনটা পড়াই না, সেবা। আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এসো না, নাংটা করে ছেড়ে দেবো। যারা এরকম ঝামেলা করছো ফেসবুক আর ইউটিউবে, পাঁইতারা মারছে, টাকা নিয়ে যাবে না, জায়েজ নাই। বাপের বেটা হলে যেখানে জলসায় যাবে একবার সামনে এসে দেখবি, সামনে এসে বলবি। মেদিনীপুরে বলেছিলাম, তাকে খুঁজে পাওয়া যায়নি, এমন জায়গায় ঢুকিয়েছি তাকে। আমার কথা শুনেলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন। হাদিস হচ্ছে, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি। ইমাম সাহেবের 7000 বেতন, গ্রুপ লোন করতে হয়নি, বন্ধন লোন করতে হয়নি, সুদ খেতে হয়নি। তার কারণ বরকত তো ওই টাকাটাতেই আছে। আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে। আর তুমি না নামাজ, না রোজা, না দিন, কিছুই নেই। তুমি বলছো আমার সুদের উপরে জীবন কাটছে, আরামসে কাটাও। মদ হারাম না হালাল? কথা বলে না? হারাম। গাঁজা হারাম না হালাল? হারাম। আমি আপনার থানায়, নিমতা থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ বিক্রিও করছে, মদ পানও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আরে চায়ের দোকান, চাচা চায়ের দোকান করেছে, খুব ভালো চা বানায়। হুজুররা গিয়ে, আমরা গিয়ে চা খাচ্ছি, চা দাও তো বাবা, ভালো চা বানিয়ে দিয়েছে। আর একজন লোক এলো, ভাই একটা চা দে, আর একটা দিস। আমরা চিন্তা করলাম, আল্লাহ চা দিবি আর একটা দিস, ওই আর একটা মালটা কি? ও মনে করছে মৌলবীরা বুঝবে। ওইটার নাম হচ্ছে গাঁজার পুরিয়া। হারামখোর চায়ের দোকান চালাচ্ছে, তার সাথে সাথে গাঁজার পুরিয়া বেশি। এখন এই সুদখোরকে হারামখোর বললে, আমার বর্ধমান টাউনে একজন ফোন করে বলছে, হুজুর আপনি হারামখোর শব্দটা বলেন না, খুব খারাপ লাগে। আমি বললাম, ওরে হারামখোর, যে মদ খাই তাকে কি বলবো তুই আমাকে শিখিয়ে দে। আল্লাহর ওলি বলবো না মুমিন বলবো? তুই শিখা। যে লোকটা সুদ খায় তাকে কি বলবো তুই শিখিয়ে দে ভাষাটা। তখন বুঝতে পারলাম ও মালু ওই সুদখোর মাল, তা না হলে তার গায়ে লাগবে না।
সমাজকে জিজ্ঞেস করো না, যে হারাম খায় তাকে কি করে মুমিন বলবে? হারাম, মদ হারাম, গাঁজা হারাম, হিরোইন হারাম, হাফিং হারাম, মুসলমান বেচছে, পান করছে, অবাক হয়ে যাবে। চলুন আগে, লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে না? হারাম। আমি আপনার বাজারে দেখিয়ে দিব, সকালবেলায় মুসলমান লটারির টিকিট বিক্রি করছে আর মুসলমান লটারি কিনছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমার গল্প, আমার আওয়াজ কোন লটারিওয়ালার কাছে যাচ্ছে, কিংবা কোন লটারিওয়ালার বউ জলসায় বসে আছেন, শুনে রেখে দেন রাসূলের হাদিস, সেই সন্তানরা নেক হতে পারে না যারা নিজেদের সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে। তোমার সন্তান যতই তুমি শিক্ষা দাও, নেক হবে না, যেহেতু তার পেটে হারাম খাবার ঢোকাচ্ছ। সুদখোরের বেটা নেক হতে পারে না, গাঁজাখোরের বেটা, গাঁজা ব্যবসায়ীর বেটা নেক হতে পারে না, যেহেতু তার পেটে হারাম লুকমা যাচ্ছে, হারাম লুকমা। ওই জন্যে অনেকজন বলে, যারা আমার বাবাজি আছেন, নামাজি আছেন, শুনে যান, যে ভাই ইসলামে জাত বিচার নেই, ও বিয়ে দিতে হবে না। আপনি যে সন্তানের সঙ্গে বিয়ে দিচ্ছেন, যার বেটার সাথে বিয়ে দিচ্ছেন, আগে সর্বপ্রথম খোঁজ নিতে হবে তাদের পরিবারে ইনকামটা হারাম থাকে না হালাল থাকে, তবে আপনি বিয়ে দিবেন। আমাদের দেশের লোক এইটা দেখি কার টাকা কত বেশি আছে, টাকা বেশি বিয়ে দিয়ে দাও। আমার বন্ধুগণ, লটারির টিকিট কোন বাপের বেটা মৌলবি যদি হালাল বলতে পারে, আর তোমার কাছে দলিল থাকলে তুমি স্টেজে এসো, দলিল দিয়ে, ক্যামেরা চলছে, গোটা দেশের লোক, দেশ প্রবাসী সবাই দেখবে। আমার 2.5 লাখ থেকে 3 লাখ জলসা ছুটছে ফেসবুক, ইউটিউব, টুইটারে। শুধু ভারতের লোক নয়, বাংলাদেশ, আমাদের দেশের, বাংলাদেশের যারা কুয়েতে, আরবে, জর্ডান, লেবাননে থাকে, সব জায়গা থেকে আমার কাছে ফোন আসে, কোনো অসুবিধা নাই। আপনার যদি মনে হয় আমি স্টেজে বলতে পারছি না, গুগলে গিয়ে, ফেসবুকে গিয়ে, ইউটিউবে গিয়ে আমার নম্বর খুঁজবেন, পেয়ে যাবেন। আপনি আমাকে গালি দিলে সেটাও আমার দোয়া, আর আপনি যদি আমার সঙ্গে কিছু জানতে চান সেটাও আমার দোয়া। যারা আমাকে গাল দেয় তাদের ফোন রিসিভ করি, যারা দোয়া দেয় তাদের ফোন রিসিভ করি, কোনো অসুবিধা নেই। তুমি আমাকে ফোন করবে, গালি দিবে, আলহামদুলিল্লাহ। কেন? বুখারী শরীফের হাদিসে আছে, যারা গালিগালাজ করে, অশ্লীল ভাষা বলে, এটা মুনাফিকদের একটা মারাত্মক আলামত। যারা গালি দেয়, মা বোন তুলে গালি, খারাপ ভাষা বলে গালি, এরা হচ্ছে, এটা মুনাফিকদের একটা আলামত। তো তুমি আমাকে গালি দিবে, এটা আমার জন্য দোয়া, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমাকে গালি দেওয়ার পরে তুমি কি সুদকে হালাল করতে পারবে? মদকে হালাল করতে পারবে? পারবে না। অথচ আপনাকে জুম্মার দিনে দেখিয়ে দেব, জুম্মার দিনে কারা লটারি বিক্রি করছে, আতর লাগিয়ে ফাঁস কাতারে হারামখোর মসজিদে বসেছে নামাজ পড়তে। আর আমাদের দেশের লোক লটারি ছাড়ছে না, গাঁজা ছাড়ছে না, মদ ছাড়ছে না, আর আপনার সুদ ছাড়ছে না। তার মারাত্মক দুটো কারণ আছে। কটা কারণ বললাম? দুটো। একটা হচ্ছে, আমাদের দেশের লোক মরে গেলে মিলাদ হয়, হয় না? হয় না? কথা বলে না? আপনাদের এখানে মিলাদ হয় না? মানুষ মরে গেলে মিলাদ হয়, হুজুরকে ডেকে দোয়া হয়, মিলাদ হয়। সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়েছে, হারাম জানার পরেও জীবনটা কাটাচ্ছে। আরে জুম্মার দিনে ইমাম বলে, ও কথা বাদ, মৌলবীদের কথা মৌলবীরা বলবে, অসুবিধা নেই, মৌলবীরা বলতে থাকে, ওদের কথা মানা যাবে না। সুদেতে সুখ আছে, আলহামদুলিল্লাহ। সুদ, ইকরা কিতাবাক কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা ওয়া ইলা মাদিয়ানা ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা জায়গা পাননি না বসার ইচ্ছা নেই? দুটো, যারা দাঁড়িয়ে আছেন যদি বসার জায়গা থাকে, আপনারা বসতে চাইছেন না, তাহলে ওখান থেকে সরে যান, আউট, একদম বাইরে যান। আর না হলে এখানে বসতে হবে আমি থাকলে। দুটোর এই শুনতে পাওনি কথাটা আমার? হয় ঘরে গিয়ে ঘুমাও, নাহলে এখানে বসতে হবে, এখানে থাকলে জলসায় বসতে হবে। তোমাকে কিছু বলতে হবে না, এদের বীজ মেরে দেবো আমি, ওরা চিনে না এখন আমার। এইখানে রাখবো, নাহলে এখান থেকে তাড়াবো আমি। আমি কারো বাঁয়ে বোয়ানো লোক নয়। যদি কোরআন হাদিসের কথা শুনতে হয় বসে শুনো, এটা ফাংশন নয়। ফাংশন হলে কোমর দুলাতে হয়, ওখানে দাঁড়াবো।